সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে দুই রকমের খাবার আছে, দুই রকমের খাবার আছে, একটা হলো হারাম অবৈধ, একটা হলো বৈধ। তুই বৈধটা খাবি তাহলে তুই আমার প্রিয় হবি, তুই অবৈধটা খাবি আমার অপ্রিয় হবি। এবার আপনারা এখানে বসে চিন্তা করুন, সৃষ্টিকর্তার বৈধ খাবারগুলো খেলে আপনি সৃষ্টিকর্তার প্রিয় হবেন কি হিন্দু কি মুসলিম? আপনি সৃষ্টিকর্তার প্রিয় খাবারগুলো কি কি তিনি যা যা বলেছেন সব লেখা আছে, সেই বৈধ খাবারগুলো আপনি ভক্ষণ করুন। আমরা হারাম বলতে কি বুঝি? হিন্দু মুসলিম হারাম বলতে বুঝি কোরআনে কতটা হারাম আছে জানেন? শুনে রেখে দিন, এই কোরআনে লেখা আছে 250টা হারাম। কত কত? 250টা হারাম আছে, 250 রকমের হারাম আছে, 250টা হালাল আছে। দেখবেন কয়েক কটা হারাম তুলবো, ভাই তুলবো? আচ্ছা বলুন তো, আমি ঝটপট প্রশ্ন করছি, চটপট উত্তর দিন। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। এই কন্যা সন্তান দেওয়ার মালিক? এই হিন্দু মুসলিম, পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, বলে তোর পেটে বেটা ছেলে নেই, তুই বেরো। লজ্জা করে না? লজ্জা করে না? আপনারা কি জানেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি। জোরে বলুন। মুসা বলে একজন নবী আছে, নাম শুনেছেন? ইহুদিদের নবী। ইহুদিদের সময় তিনি এসেছিলেন, ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী। তো সেই মুসা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, হে সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন, আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, তার থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলছে মুসা তার থেকে বেশি খুশি হলে, তার থেকে বেশি খুশি হলে কি করি? বাড়িতে অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই। এই হিন্দু মুসলিম মনে রাখবেন, বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে, কিছু ভালো জিনিস ঘটবে। অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে, কুটুম বা আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয়, বাড়িতে কেউ নেই সরে পড়ে, এটা অভদ্রতার পরিচয়, মনে রাখবেন। তারপরে মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, ও সৃষ্টিকর্তা সবথেকে বেশি খুশি হলে আপনি কি করেন? সৃষ্টিকর্তা বলছেন, আমি যখন সবথেকে বেশি খুশি হয়ে যাই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। ভাবতে পেরেছেন? আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? আপনি 4টে কন্যা হয়েছে বলে, 4টে কন্যা হয়েছে বলে কি হিন্দু কি মুসলিম? এই কুকুরগুলোকে তাড়িয়ে দিন তো ভাই একটু। ওই কুকুরগুলো দিয়ে একটা এক্সাম্পল দিতাম, কিন্তু দেওয়াটা ঠিক হবে না, এই ইউটিউবার আবার এটাকে অপব্যাখ্যা করে ছেড়ে দেবে। ছাড়বি না তো বাবা? তাহলে বলবো বলবো। এই দেখেন, ওই দুটো কুকুর একটা কুকুরকে তাড়া করছে, কারণ কি? তার মানে ওই দুটো কুকুরের এরিয়া হলো এইটা, ও হচ্ছে অন্য এরিয়ার লোক, ওই এরিয়া থেকে এই এরিয়ায় ঢুকে পড়েছে। এরা যতক্ষণ ওকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে ওপারে না দিচ্ছে, বর্ডার পার করছে, ততক্ষণ পর্যন্ত এখানে এরা চুপ করবে না। তো এই বাংলার জমিনে, এই পশ্চিম বাংলাতে এমন কিছু ব্যক্তি আছে, তার এরিয়ায় ঢুকলে ঘেউ 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 করে তাকে এরিয়া ছাড়া করে তারপরে শুনবে। খারাপ সেন্স নেবেন না, সোনা মাইন, এক্সকিউজ মি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ধর্মীয় ব্যক্তিদের কাছে আমার করজোড়ে নিবেদন, নিবেদন, আপনারা এটাকে একটু খারাপ সেন্স নেবেন না, একটু নিজেকে একটু মাইন্ডে ঠিক রাখবেন। চলুন এবার আসছি যে কথা বলছিলাম আপনাদের কাছে। কি একটা কথা বলছিলাম এখনই, খুব গুরুত্বপূর্ণ কথা, কন্যা সন্তান, তাই তো? শুনে নিন, কন্যা সন্তান যে বাড়িতে আসে, কি হিন্দু কি মুসলিম? এই হিন্দু ভাইয়েরা, এই মুসলিম ভাইয়েরা শুনে নিন, যে বাড়িতে কন্যা সন্তান আছে আপনার কপালটা খুব ভালো বলে সৃষ্টিকর্তা আপনাকে কন্যা সন্তান দান করেছে। এই কোরআনে লেখা আছে, শুনে নিন, এই কোরআনে লেখা আছে। তার আগে একটা করুণ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, হিন্দু মুসলিম শুনে নিন, করুণ দৃশ্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। এমন সময় এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করছে জানেন? ঝরঝর করে কাঁদছে। তো নবীজি জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছেন, হে নবী, পৃথিবীতে আমি অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে,
পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। কি আশ্চর্য! বলছে কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? কি এমন পাপ করেছো তোমার মাফ হবে না? তখন ব্যক্তিটি বলছেন, হে নবী, হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা শুনে নিন, ইসলামে নারীর মর্যাদা কোথায় আছে আপনি ভাবুন। ব্যক্তিটি বলছেন, হে নবী, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, একটা কন্যা সন্তান দান করেছিলেন, আর আমি সেই কন্যাটি নাম রেখেছিলাম সাকিলা। কি বললাম ভাই? সাকিলা। মেয়েটি দেখতে অতীব সুন্দরী ছিল, আমারই কলিজার টুকরা কন্যা। মেয়েটির বয়স হলো 8 বছর। ক বছর? 8 বছরের কন্যাকে, জীবিত কন্যাকে আমি পিতা হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি। বলে সে কি? জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেললে কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটি বর্ণনা দিচ্ছেন, শুনলে অবাক হয়ে যাবেন। বলছে আমি একদিন আমার স্ত্রীকে বলেছি, সাদের স্ত্রী, আমার এই কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি এক হাতে মেয়েটির হাত ধরেছি, অপর হাতে কোদাল নিয়েছি, কোদাল নিয়ে 2 পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়েছি, সেখানে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুলে যাচ্ছি। মেয়েটি আমাকে বলছে আব্বা, আব্বা তুমি এখানে গর্ত খুলছো কেন? কখন মেলা দেখাতে নিয়ে যাবে? আমি কোনো দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি। যখন অনেকটা গর্ত খোলা হয়ে গেছে, মেয়েটির হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করেছি। মেয়েটি ঝরঝর করে কাঁদছে। তুমি কাঁদছে আর বলছে, আব্বা তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবার নাম করে তুমি এখানে আমার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন? কারণটা কি জানতে পারি? আমি নিষ্ঠুর পিতা কোনো দিকে খেয়াল না করে মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম জীবিত কন্যাকে। তারপরে করলাম কি, মেয়েটির মৃত্যুকে নিশ্চিত করতে গিয়ে আমি দুধ থেকে একটা বড় পাথর আনলাম। দুধ থেকে বড় পাথর এনে মেয়েটির মাথায় সজোরে মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবা রে বলে চিৎকার করে উঠেছিল, হে নবী, পৃথিবীতে অনেক পাপ করেছি, আমার মাফ হয়ে যাবে, দৃঢ় বিশ্বাস, কিন্তু এই পাপটা কি আমার মাফ হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্যের কথাটি শুনে ঝরঝর করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, আর সেই পিতামাতা যদি সেই কন্যা 3টেকে ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি যে স্বর্গে থাকবো, আমি যে হেভেন, যে স্বর্গে, যে জান্নাতে থাকবো, ওই 3 কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। এখানে হিন্দু মুসলিম সকলকে বলছি, কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে, বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স, চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন গাছ কিনে গবেষণা করেছিলেন। বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে, মায়ের এতে কোনো হাত থাকে না। আর কি আশ্চর্য, শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে বেটা ছেলে নেই। ছি ছি ছি, দোষ যদি দিতে হয় তুমি তোমার ছেলেকে দাও, বৌমাকে নয়। এবার আসুন কোরআন কি বলছে দেখি। কোরআনের কি লেখা আছে দেখি। কোরআনের 25 নম্বর খণ্ডে বা পারাতে 7 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা শুআরার মধ্যে বলা হয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। সৃষ্টিকর্তা বলছেন, আসমান পৃথিবী জমিনের সৃষ্টিকর্তা হলাম আমি মালিক, আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। ঠিক না বেঠিক? এখানে অনেক মানুষ আছে হিন্দু মুসলিম, কারো 2টো মেয়ে রয়েছে, কারো 3টে মেয়ে রয়েছে, নেই? আবার বলছেন ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র দান করি। কারো 3টে পুত্র সন্তান, 2টো পুত্র সন্তান, কন্যা সন্তান নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি। দেখবেন 2টো ছেলে 2টো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা তাকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। নেই?
কোটি কোটি টাকার মালিক ছেলে হয়নি, মেয়ে হয়নি, তাহলে নারীর দোষ দেন কেন আপনারা? করজোড়ে আপনাদের বলে যাচ্ছি, এটা একটা মারাত্মক খারাপ কাজ, মারাত্মক খারাপ বদনাম হিন্দু মুসলমানের মধ্যে রয়েছে। কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, সেখানে প্রচুর পরিমাণ মেয়েকে, বৌমাকে প্রেসার ক্রিয়েট করা হয়। অনেক স্বামী এখানে আছে, কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়। আরে কন্যা সন্তান, পুত্র সন্তান কি বলছেন? কত ছেলে আছে বাপের ভাত দেয় না, ঠিক না বেটি? আর কত মেয়ে আছে বাপের মুখকে উজ্জ্বল করে, ঠিক না বেটি? আপনি ভেবেছেন? কোনোদিন ভাবেননি। ছেলেই কি আপনার মুখকে উজ্জ্বল করে? কত ছেলে আছে বাপের মুখে একদম কি বলবো, অপমানিত, লাঞ্ছিত করে দেয় বাপকে তার ব্যবহারে ছেলে। আর কত মেয়ে আছে এমন ব্যবহারে বাপের মুখ উজ্জ্বল হয়, হয় না? তাহলে আপনি এটা কেন দেখছেন কন্যা সন্তান, পুত্র সন্তান? এক নম্বরে এই রোগটাকে আপনারা তাড়ান। হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একান্ত আবেদন, এই রোগটাকে আপনাকে তাড়ানোর চেষ্টা করুন। চলুন আমরা হিন্দু মুসলিম উভয় দেখতে যাই যে নারী পুরুষ এই যে বিভেদটা তৈরি করে রেখেছি আমরা, যে কন্যা সন্তান হলে মুখ বেঁকে যাবে, পুত্র সন্তান হলে মিষ্টি বিলাই করবে। আরে চিত্তরঞ্জন হসপিটালে আমি আমার মাকে নিয়ে 45 দিন পড়েছিলাম। আমি আমার মাকে নিয়ে 45 দিন চিত্তরঞ্জন হসপিটালে পড়েছিলাম। অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, কেউ বিশ্বাসই করতে পারে না আব্দুল্লাহ গিল মারুফ সাহেব এইখানে দাঁড়িয়ে থাকবে গাছের তলায়, এখানে ওখানে, তো অনেকে পরিচিত হয়েছে। তো যখন পুত্র সন্তান হচ্ছে শুনছি, অনেকের পুত্র সন্তান হচ্ছে ডেলিভারি হতে মিষ্টি এনে হসপিটালে খালি বিলাচ্ছে, আর অনেকের কন্যা সন্তান হচ্ছে কোনো মিষ্টি বিলানোর কোনো ব্যাপারে নেই। কি আশ্চর্য! এটাকে ত্যাগ করুন, অনুরোধ করলাম। এক নাম্বার। দুই নাম্বার, এবার প্রশ্ন আসছে আর একটা। আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? কত সুন্দর মানুষ আপনারা, কি হিন্দু মুসলিম, কত ভদ্রভাবে বললেন যে কালো রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা, আর ফর্সা রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা। ওটা তো এখানে দাঁড়িয়ে ফর্সো বললেন, প্র্যাকটিক্যাল করেছেন। কালো রং তৈরি করার মালিক যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে 20,000 টাকা, 50,000 টাকা এক্সট্রা লাগে কেন? লজ্জা করে না? কালো রং মেয়েকে বিবাহ দিতে গেলে টাকা লাগে কেন বেশি? এই যুবক ছেলে, বিবেককে প্রশ্ন করো। কোরআন বলছে, আগে আমি বাস্তবটাই বলি কিছু। চলো, কালো মেয়েকে বিবাহ করতে গেলে আপনার গায়ে রাগ ধরে, কালো মেয়েটা তোমার পছন্দ হয় না, কালো মেয়েটা তোমার পছন্দ হচ্ছে না, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বলছো কালো রং তৈরি করার মালিক আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ। তো কালো মেয়েকে একটা বিয়ে করে দেখাও না দেখি। তা করবে না, তা করবে না। এজন্য আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে নিন। কালো রং তৈরি করার মালিক সৃষ্টিকর্তা এই কোরআনে আছে, ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ। আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর খণ্ডে বা পারাতে 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে বলা হয়েছে সূরা রুমে, সেখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন, তোরা আমাকে মানবি কেন? তোরা একবার চিন্তা কর, তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি, তোদের মুখের ভাষাটাও আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি। ভাবতে পেরেছেন? কালো মেয়েকে বিবাহ করতে গেলে এক্সট্রা টাকা আপনাদের এখানে লাগে, অনেক জায়গাতে লাগে। এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন, এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন হিন্দু মুসলমান। আর একটা প্রশ্ন করছি, আপনাদের এখানে দেগঙ্গা বাজারে পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না। হয়তো খাসি বিক্রি হয়? হ্যাঁ, আমি ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি। 2 পায়ে পাঁঠা, 2 পায়ে খাসি, ওটা তো 4 পায়ে। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। লজ্জা করে না? আপনারা জানেন এখানে কত হিন্দু মুসলমান আছে, কন্যা দায়ে তারা ভিক্ষা করে, মেয়ের বাপেরা কন্যা দায়ে ভিক্ষা করছে। আরে ধার করা মানেও এক প্রকার ভিক্ষা।
কারোর কাছে মেয়ের জন্য ভিক্ষা করা, ডাইরেক্ট ভিক্ষা করা, আর কি করছে একজনের কাছে হাতে পায়ে ধরে বলছে ভাই 5 লাখ টাকা ধার দে আমার মেয়েটার বিয়ে দিই। ভাবতে পেরেছেন? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। লজ্জা করে না? কন্যাদায়ে নিজের বোনকে কি অবস্থা করতে হচ্ছে। আজ দেখেন এখানে যত মানুষ বসে আছেন, এনারা ডাইরেক্ট কোন নেয় না, ইনডাইরেক্ট কোন নেয়। ছি ছি ছি, লজ্জা করা উচিত। আপনি নামাজি না, আপনার গালে দাড়ি রেখেছেন। আরে মুসলমান কাকে বলে? গালে দাড়ির নাম মুসলমান? হ্যাঁ, গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান? চলুন দেখে নি। এই জেলাটার নাম উত্তর 24 পরগনা, তাই তো নাকি? এই জেলাটার নাম উত্তর 24 পরগনা। আচ্ছা, এর পরের জেলা হলো কলকাতা, তারপরের জেলা নদী পার হয়ে জেলাটার নাম হলো হাওড়া, তাই তো নাকি? হাওড়া বলে একটা জেলা আছে, হাওড়া জেলার বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগনান। কদিন আগে বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে, তো বাগনান কলেজে গিয়ে কথাটা আমি তুলে ধরেছিলাম, কি মুসলমানটা কে? গালে দাড়ি রাখলে শুধু মুসলমান নাকি? আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা অনেক বড় দাড়ি ছিল আমার থেকে। ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নয়। যদি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, এটা মনে রাখবেন। যদি বলেন লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম মুসলমান, চলুন দেখে নিন এই পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে দেবার নাম মুসলমান যদি হতো, তাহলে শুনে নিন এই পৃথিবীতে 10% সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9% 100% বলবেন না, 99.9% মুসলমান তারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এবারে আসছি ইতিহাসটা জেনে নিন। এই পুরুষ লিঙ্গের আগার চামড়া সর্বপ্রথম কে কেটেছিল শুনে নিন। সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিলেন সেই ব্যক্তিটির বয়স ছিল 82 বছর। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে তিনি মুসলমানি বা খাতনা হয়েছিলেন। তিনি হলেন কে? হযরতে ইব্রাহিম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানটা কে? কোরআন শরীফ পড়লে মুসলমান? চলুন, ভাবতে পারবেন না, কল্পনার বাইরে হয়ে যাবে। আপনি গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, পাপ কাজেও লিপ্ত হয়েছেন, হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ! একটা গ্লাসের মধ্যে আপনি একটা গ্লাসের মধ্যে দুধ দেবেন, শরবত দেবেন, মধু দেবেন, পানি দেবেন, লাস্টে একটু পেশাবও দেবেন। খাবেন? খাবেন না? না কেন? এতগুলো জিনিস তো বেশি ছিল, 1 পয়েন্ট দিয়েছি পেশাব, তাহলে 1 পয়েন্ট থাকার কারণে আপনি গোটা গ্লাসটাকে আপনি ঘৃণা করছেন। আপনি বিবেককে প্রশ্ন করুন। আপনি দাড়ি রেখেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবকিছু করছেন, কিন্তু আপনার মধ্যে নোংরা জিনিসগুলো ঢুকে রয়েছে। পরনিন্দা, পরচর্চা, হারাম খাবার, শুধু তাই নয়, কিল্লা, গীবত, এইটা আপনি ভর্তি হয়ে রয়েছেন। মানুষের সবসময় ক্ষতির সাধনা করেন। বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বা কাকা বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন, তাই না? আবার জেকেরও করছেন। যিনি জেকের করাচ্ছেন তারও অন্তর ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানেন। যিনি জেকের করাচ্ছেন
আর যিনি করছেন উভয়ের অন্তর কতটা ভালো আল্লাহই ভালো জানে। জিকির শব্দের শুধু অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম নয় বাপ। এই কোরআনে রয়েছে জিকিরের একাধিক অর্থ, জিকিরের অনেক অর্থ আছে। আমার হিন্দু মুসলিম আলোচনা বলে আমি শুধু অনলি মুসলমানদের আলোচনা করছি না, এখন হিন্দু মুসলিম উভয়ের আলোচনা করছি বলে সেজন্য আমি এই কথাগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। এজন্য সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে তোর যা বলার সমস্যার সমাধান কারোর কাছে পাবি না, একমাত্র আমি আমার কাছে পেয়ে যাবি। চলে আয় তোরা চলে আয় আমার কাছে। সৃষ্টিকর্তাকে তোরা ডাক, অন্তরে অন্তঃস্থল দিয়ে আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। চলো এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে জাস্ট ছোট্ট দুটো উদাহরণ পেশ করলাম, কয়েকটা কথা সৃষ্টিকর্তা সম্পর্কে একটু বললাম। এবার আসছি সৃষ্টিকর্তা যাকে পাঠিয়েছেন গাইডার হিসেবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী হতে গেলে তার পরিচয় কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রফেট এসেছেন, প্রত্যেকের চরিত্রকে সৃষ্টিকর্তা উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী বা রাসূল হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী বা রাসূল হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল, অলৌকিক ঘটনা ঘটতে হবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে 1000-এরও বেশি সৃষ্টিকর্তা আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে সেই 1000 মুজিজার ভিতরে কটা মুজিজা আমরা জানি, কটা অলৌকিক ঘটনা আমরা জানি? আমরা তো সামান্য কয়েক কটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করতে করতেই সময় শেষ, একে অপরের গিল্লা গিবত করতে করতে সময় শেষ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করছি, আপনারা কোনোদিন একে অপরের গিল্লা গিবত না গিয়ে, একে অপরের পরনিন্দা পরচর্চা না করে আমরা আসুন ভালো ভালো কাজগুলো করে যাই, মানুষের উপকার করে যাই। সেই কথাগুলো আজ আপনাদের কাছে একটা একটা করে বলে যাচ্ছি। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক কটা কথা। আগে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু জেনে নিন, তার পরিচয়টা কি। সৃষ্টিকর্তার পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি, এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনাদেরকে দিই। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বলবেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? একটু শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী সম্পর্কে কি জানেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন। নবীর 9টা চাচা কে কে শুনে নিন, ভালো করে শুনে নিন। 9টা চাচার নাম শুনে নিন আপনারা। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়,
ভালো করে শুনে যান। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন, আর আলেমকে অনুসরণ করবেন। কোন আলিমান, নবীজি বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি না পারো আও মুস্তামিয়ান, হাক্কানি আলেম যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বান, হাক্কানি আলেমদের অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা এটা না করে অন্যদিকে চলি। বিবেককে প্রশ্ন করুন। নবী 7টা ছেলে মেয়ে, 3টে ছেলে 4টে মেয়ে, 3টে পুত্র সন্তানের নাম কি? বড় মেয়ে পুত্র সন্তান, বড় ছেলেটার নাম কাসেম। কি বললাম? কাসেম। তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। এখানে একটি প্রশ্ন করছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন, কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, এজন্য আমি বলছি কথাটি। কি? আচ্ছা, আরবে কি পুরুষের সংখ্যা কম ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট মেয়ে আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? অনেক কারণ ছিল, অনেক কারণ ছিল। তার মধ্যে 2টো কারণ আপনাদেরকে বলছি, শুনে নিন। 2টো কারণ বলছি। কোন ছেলেকে জামাই করবেন? আপনাদেরকে বলছি, কোন ছেলেকে জামাই করবেন? যাদের কন্যা সন্তান বাড়িতে আছে, যাকে তাকে জামাই করবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ থাকবে। কটা গুণ? 2টা গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে? সাদা চামড়া দেখে ছুটতে যাবে না, ফেঁসে যাবে। মনে রেখো, সব সুন্দরী মেয়ে সমান নয়। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। ছেলেদের কটা গুণ বললাম? জোরে বলুন। ছেলেদের 2টো গুণ আর মেয়েদের 6টা গুণ। এই কোরআনে আছে। আমারে ভুল বুঝবেন না, কোরআন পড়ুন আপনি। কোরআনের 4টে আয়াত পড়ে নিয়ে মারামারি করবেন না। গোটা কোরআনটা পড়ুন, তাফসীর গুলো পড়ুন। পড়লেই দেখবেন আপনার চিন্তা ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি পাল্টে যাবে। আমরা তো 2-4টে আয়াত পড়ে বাপ রে বাপ বিশাল একটা কিছু বলে ফেলি। গোটা কোরআনটা পড়ুন, গোটা কোরআনটা পড়ুন। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। সে তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না, হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। তবে মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়, এটা মাথায় রাখবেন। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন। যে ছেলেকে জামাই করবেন সে ছেলের 2টা গুণ থাকতে হবে। আপনারা দেখে নেবেন, তবে জামাই করবেন, যারই ছেলে হোক। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম বাবা? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আচ্ছা, সৎ কাকে বলে? গালে দাড়ি রাখলে শুধু সৎ না, শুধু নামাজ পড়লে সৎ, শুধু ধর্মের কাজ করলে সৎ না, চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার বা টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবীজি বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেব। যান, বাড়ি চলে যান সব, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? হয় নিচে খারাপ, নয় উপর খারাপ। যার দুটোই খারাপ, যার দুটোই খারাপ,
ও যে বংশের ছেলে হোক, যে বংশের ছেলে হোক, যে ব্যক্তির ছেলে হোক, আর যত বড় আলেম হোক, যার দুটোই খারাপ ও জাহান্নামী নরকবাসী। আর যার দুটোই ভালো, ও যদি একজন চাষি হয়, এই দোকানদার হয়, যদি দুটোই ভালো হয়, ও একজন স্বর্গবাসী জান্নাতি। জোরে বলে বাপেরা, এত সহজ, এত সহজ ধর্মটাকে ভেবে নিলেন আপনারা। চলো এবার আসছি, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কুড়ে নয়, কর্মী, কর্মী কিনা খবর নেবেন। এই দুটো গুণ। কারো সম্পর্কে বলতে গেলে তার সঙ্গে মিশবেন, হট করে বাজে বাজে মন্তব্য করতে যাবেন না। এ মূর্খরা বোঝে না, বাজে বাজে মন্তব্য করে। কিতমিরের মতো জ্ঞান নিয়ে, কিতমিরের মতো জ্ঞান বোঝেন। একটা কথা বলি আপনাদের শোনেন, কিতমির, কিতমির নামটা মনে থাকবে? কিতমির কি বললাম? এই কোরআনে আছে কিতমির শব্দটা। কোন এক ব্যক্তি আমাকে একটা কথা বলেছিল। তো আমাকে এক ব্যক্তি বলছে যে হুজুর, আপনাকে এই ব্যক্তি এই বলেছে। তা আমি কথাটা শুনে বলেছিলাম সেই ছাত্রকে, আমারই ছাত্র, সে ছাত্রকে বলেছিলাম, কোচি, কিতমিরের মতো জ্ঞান যদি নিয়ে মানুষ কথা বলে তাহলে তো সমস্যা। কিতমিরের মতো জ্ঞান, কিতমির মানে কি শুনলে চমকে যাবে। আপনারা খেজুর খেয়েছেন? খেজুর বলেন না? আচ্ছা, খেজুর খাওয়ার পর ওই খেজুরের আঁটি বা দানার গায়ে একটা পাতলা পর্দা থাকে না? ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। কিছু বুঝতে পারছেন? ওই খেজুরের গায়ে যে আঁটি থাকে, ভেতরে আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে মায়াম লিকুনা মিন কিতমির। পৃথিবীতে সৃষ্টিকর্তাকে ছেড়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার কথাগুলো বাদ দিয়ে যারা অন্যের পিছনে ছোটে, আমার নবীর কথা বাদ দিয়ে যারা অন্যের কথাকে গুরুত্ব দেয়, আমার কথাকে বাদ দিয়ে যারা অন্যের কথাকে ভ্যালু দেয়, তাদের অবস্থা কিতমিরের নেই। কিতমিরের মতো তারা কেউ উপকার করতে পারবে না। কিতমির মানে ওই খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা থাকে, ওটা এত পাতলা পর্দা, দেখবেন মানুষের কিছু উপকার করা যায় না, কোনো কাজে আসে না। তো ওই রকম কিতমিরের মতো জ্ঞান। একটু পড়াশোনা করতে হয় বাপ। কারোর সম্পর্কে বলতে গেলে, শুনে নিন, আজ বলে যাচ্ছি, কারোর সম্পর্কে বলতে গেলে তার সম্পর্কে ভালো করে জানবেন। দরকার হয় তাকে সামনে বসে জিজ্ঞাসা করবেন, করে তারপরে মন্তব্য করবেন। মূর্খের মতো জানে না, উল্টো পাল্টা মন্তব্য করে ফেলে। খবরদার, এটা করতে যাবেন না। এটা আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন এগিয়ে যাচ্ছি একটু। এরপরে আসছি, মেয়েদের কটা গুণ বলেছিলাম? কটা? 6টা। কোন মেয়েকে বৌমা করবেন? যাদের পুরুষ আছেন, যারা পুরুষ আছেন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে কোন মেয়েকে বৌমা করবেন। শুনে নিন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। পবিত্র কোরআনের 28 নম্বর খণ্ডে বা পারাতে 19 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাহরিমের 5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে বলা হয়েছে যে মেয়ের মধ্যে 5-6টা গুণ পাবে। 1 নম্বর মেয়েটি, মুসলমান বাবাজিদের বলছি, কোন মেয়েকে বৌমা করবেন? 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মুমিনা কিনা খবর নেবেন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হিন্দু মুসলিম, ভালো করে শুনে নিন, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, সে যত বড় ধরনের মেয়ে হোক না কেন, যত হাই কোয়ালিটির লোকের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কথা এটা, আবিদাতিন, মেয়েটা আরাধনা উপাসনাকারী মেয়ে কিনা খবর নেবেন।
যদি মুসলিম হয় মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন, মেয়েটি চরিত্রবান মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যার যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন, ইহকালে শান্তি পাবেন, পরকালে শান্তি পেয়ে যাবেন, জান্নাত বা স্বর্গ পাবেন। আর এই 6টা গুণ ছাড়া যদি কোনো মেয়েকে ওই সাদা চামড়া দেখে ছুটতে যান, তাহলে আপনি কি করবেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন, বুঝতেই পেয়ে যাবেন পরে, এখন বুঝতে পারবেন না। চলো, তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে 2টি কারণ আপনাদের কাছে পেশ করলাম। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকালে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। বাল্যকালে যেদিন তিনি মায়ের পেট থেকে যে ঘরের ভিতরে পৃথিবীতে এসেছিলেন, সেই ঘরটার ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। কয়টা? 4টে অলৌকিক ঘটনা ঘটেছিল। কি? 1 নাম্বার, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা কি করেছে? সৃষ্টিকর্তা আল্লাহ পাক পাঠিয়েছেন বাচ্চার নাভির সঙ্গে আমার নাভিটা মায়ের পেট থেকে আল্লাহ পাক কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে 12 বছর বয়সে তাদেরকে পুত্র সন্তান হলে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয়। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, সেদিন আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা মায়ের পেট থেকে সৃষ্টিকর্তা খাতনা অবস্থায় পাঠিয়েছে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? হালিমা নামক এক মহিলার দুধ পান করতে গিয়েছিলেন, তাই তো নাকি? হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হিন্দু মুসলমান, ভালো করে শুনে নিন, এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হিন্দু ভাইদেরকে বলছি, যারা এখানে এসেছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এই কথাগুলো একটু ফলো করুন। প্রফেট মুহাম্মদ ব্যক্তিটা কে ছিলেন? তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? বাল্যকালে ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? হালিমা নামক মহিলার দুধ পান করতে গিয়ে ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকের স্তনটা কোনোদিন খায়নি। ডান দিকের স্তন পান করেছেন, বাম দিকের স্তনটা নবী হালিমার কোনোদিন খায়নি। বেশ, নবীর বয়স হয়ে গেছে, হালিমা বৃদ্ধা হয়ে গেছেন। হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা। হালিমা এসেছেন নবীজির সঙ্গে দেখা করতে, ওটাই ছিল হালিমার সঙ্গে নবীজির জীবনের শেষ দেখা। কাছাকাছি যখন এসেছেন, নবীজি চিন্তা করলেন আমার কাছে আসছে আমার দুধ মাতা হালিমা। উনি করলেন কি? নিজের গায়ের চাদরটা খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে, কোন মাকে? জোরে বলুন। নিজের মা নয়, দুধ মা। আর আপনি কি করেছেন? আপনি একজন মুসলিম, আপনি মুসলমান, গালে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন। আপনি কি করেছেন? আপনি ঘুমান খাটে, আপনার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চাটায় মাটিতে। আপনি আবার বলেন আমি একজন নামাজি, আমি একজন মলি সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, অনেক সাহেব।